এই অবধি কারোর কাছে কোনো কোশ্চেন আছে কিনা বল, কারণ আমরা তাহলে এইভাবে স্ক্রিপ্টিংটা শুরু করব ল্যাঙ্গুয়েজটা। নেই তো? তাহলে আমরা শুরু করতে পারি আস্তে আস্তে। আচ্ছা, একটা মিনিট শুধু, আগে একটু স্ক্রিনশটটা নিয়ে নিই তোদের। ওকে, চ আমরা ফার্স্ট শুরু করছি যেটা দিয়ে, সেটা হচ্ছে এইচটিএমএল এর জিনিস। ওকে, তাহলে ফার্স্ট আমরা কি করব, সবসময় চেষ্টা করব ডক টাইপ লেস দেন সাইন, মানে যে ট্যাগিংটায় যাচ্ছি, লেস দেন সাইন, এক্সক্লেমেশন সাইন, ডক টাইপ এইচটিএমএল। দেখ, এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নেটবিনসে, আমি শুধু ডক টাইপ এইচটিএমএল লেখার সঙ্গে সঙ্গেই ও কিন্তু এখানে অনেকগুলো কাজ শুরু করে দিল, ও কিন্তু অলরেডি সমস্ত কিছু দিয়ে দিল। ওকে, আমাদের এখানে যদিও একটা জিনিস ভুল আছে, তবুও আমরা সেটাকে চেষ্টা করব ইমপ্লিমেন্ট করতে। সেটা হচ্ছে ডক টাইপ এইচটিএমএল এ দেওয়ার পর আমরা এই এইচটিএমএলটাকে এখানে রাখছি। ইটস বেটার। অ্যাজ ইউজুয়াল যে কোনো এইচটিএমএল এর ট্যাগিং এ কি থাকে, স্টার্টিং এ এইচটিএমএল, এন্ড এ স্ল্যাশ এইচটিএমএল, হেড, বডি, দেন টাইটেল। ওকে, আমরা হেডের ভেতরে, টাইটেলের ভেতরে কি করতে পারি, হেডার দিতে পারি। আমরা অ্যাট ফার্স্ট এখানে একটা হেডার দিচ্ছি। ওকে, এবং হেডারটা দিলে এই টাইটেলের ভেতরে আমরা হেডার দিয়ে শেষ করছি, H1। দেখ, সবাই দেখতে পাচ্ছিস কি? আমরা টাইটেলটা চেঞ্জ করছি, সাপোজ ওয়েলকাম টু BCANE 602A। ওকে, এবার যদি এটাকে আমরা রান করি, আমরা এটাকে সেভ করলাম। এই মুহূর্তে কোনো রকম পিএইচপি আমরা ইউজ করিনি, একটা নর্মাল এইচটিএমএল ফাইলে আছি আমরা। সিম্পলি যদি আজকে এটাকে রান করি, কিচ্ছু যেহেতু এটাতে নেই তাই কিচ্ছু আসছে না, শুধু এক্সেপ্ট একটু টাইটেলটার দিকে তাকা। এই যে টাইটেলটা, এই টাইটেলটা কি আছে, ওয়েলকাম টু BCANE 602A। যেহেতু এটা এইচটিএমএল এর টাইটেল হিসেবে দেওয়া, তাই এই টাইটেলটা আছে। ওকে, নেক্সট এইবার আমরা বডিতে ঢুকি। বডিতে ঢোকার সময় আমরা কি করছি না, অ্যাট ফার্স্ট পিএইচপি দিচ্ছি। পিএইচপি দিয়ে শুরু করছি। এর ভেতরে যে পার্টটা দেব আমরা এবারে, সেটা হচ্ছে সাপোজ আউটপুট করব আমরা কিছু। আউটপুট করার জন্য দুটো কিওয়ার্ডস আমরা ইউজ করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ ইকো, অ্যানাদার ওয়ান প্রিন্ট। আমরা আপাতত একোতে আছি। একো কি ইউজ করতে পারি, ডবল কোট। নেটবিনসের সুবিধা হচ্ছে, আমি যেহেতু সিঙ্গেল কোট দিয়ে দিলাম, ওর এন্ডিং কোডটাও কিন্তু ডবল কোডটাও দিয়ে দিল। হ্যালো টু পিএইচপি। এন্ড হবে কি দিয়ে, সেমিকোলন, আদারওয়াইজ এটা রং হবে। আমি প্রথমে সেমিকোলনটা দিচ্ছি না, আমি সেভ করছি এবং রান করছি। ওকে, যেহেতু আমার এটা আগে রেডি ছিল ইন্টারনেট এক্সপ্লোরারটা, আমরা এইখানে এটাকে যদি রিফ্রেশ করি, এখানে তাকিয়ে দেখ HTTP লোকাল হোস্ট, অর্থাৎ যেহেতু আমি পুরো জিনিসটাকে লোকালে চালাচ্ছি, লোকালে রান করাচ্ছি, তাই এটা লোকাল হোস্ট। আদারওয়াইজ এখানে ইউজ করা যায় 127.0.0.1, যে ফোল্ডারটার ভেতরে কাজ করছি, দ্যাট ইজ PHP লেসন।
আমি এগুলোকে খুব বেশি ঘাঁটছি না, কারণ তোরা অলরেডি এগুলো জানিস, সেই জন্য পিএইচপি লেসন। এবার পিএইচপি লেসনের ভেতরে ইন্ডেক্স ডট পিএইচপি। এবার যদি এটাকে রিফ্রেশ করি, দেখ একটা এরর আসছে, দ্যাট ইজ পার্স এরর। এবং অলরেডি কি টাইপের এরর সেটা বলে দিচ্ছে, সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড ব্যাকস্ল্যাশ ইন, কোন ফাইলটা, অন লাইন 11। অরিজিনালি কিন্তু 11 নাম্বার লাইনে প্রবলেম, মানে যদি সিনট্যাক্স এরর দেয় তার মানে তার আগের লাইনটাকে আমরা চেক করব। যেহেতু এখানে সেমিকোলনটা নেই, আমরা সেমিকোলন দিয়ে এন্ড করছি, সেভ করলাম, এবার রান করছি, এখনো এরর দিচ্ছে, কোথায় একটা এরর এক্সট্রা আছে। কোথায় এরর আছে? হ্যাঁ, একটা এরর আছে, কেউ বলতে পারবি কোথায় এররটা আছে? স্যার পিএইচপিটাকে শেষ করতে হবে। পিএইচপিটা এন্ড করা হয়নি, রাইট। ওকে, পিএইচপিটা এন্ড করা হয়নি, এবার পিএইচপিটাকে এন্ড করছি। এবার যদি রান করি, হ্যালো টু পিএইচপি। অরিজিনালি এটাকে রাইট ক্লিক করে আমরা যদি এর সোর্সটাকে দেখি, ওকে, ভিউ সোর্স, এখানে কোথাও কিন্তু আমাদের কাছে দেখতে পাবো না যে এর কোনো পিএইচপি অপশনস আছে। দেখ, এইটাই যদি আমরা একটু বড় করতে পারি, এটাকে বড় করা যাচ্ছে না, দেখতে পাচ্ছিস কি তাও জন্য যাই না। দেখ, বডি হ্যালো টু পিএইচপি, এই যে লেখাটা, এখানে কিন্তু কোথাও পিএইচপির গল্প নেই। অর্থাৎ আমরা যখনই পিএইচপি সার্ভারে চলে গেছে ও স্ক্রিপ্টিংটা, ও কিন্তু ওটাকে এইচটিএমএল বা এইচটিএমএল এ ট্রান্সফর্ম করে দিয়েছে, দিয়ে সেখান থেকে ওর রেজাল্টটা দিচ্ছে বা আউটপুটটা দিচ্ছে, সেখানে আর কোনো পিএইচপি স্ক্রিপ্টিংটা নেই। সো নেক্সট ওয়ান, আমরা কিভাবে অ্যাট ফার্স্ট কমেন্ট ইউজ করতে পারি এটাতে। কমেন্ট ইউজ করার জন্য যেটা করতে পারি, 3 রকম ওয়েতে কমেন্ট ইউজ করা যায়। ফার্স্ট ওয়ান হচ্ছে হ্যাশট্যাগ দিস ইজ ফার্স্ট টাইপ। আমরা এখনো কিন্তু এতে যাইনি, আউটপুটের অনেকগুলোতে যাইনি। দিস ইজ ফার্স্ট টাইপ, অর্থাৎ হ্যাশট্যাগ ইউজ করে একটা করা যেতে পারে। সেকেন্ড ইউজ করা যেতে পারে দুটো ফ্রন্ট স্ল্যাশে। ওকে, দিস ইজ সেকেন্ড টাইপ। আদারওয়াইজ এগুলো সবই হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্টস এর জন্য। যদি মাল্টি লাইন কমেন্টসে যাই, তাহলে আমরা কি করতে পারি, ফ্রন্ট স্ল্যাশ, আবার ফ্রন্ট স্ল্যাশের জায়গায় কি করলাম, ফ্রন্ট স্ল্যাশ স্টার অর অ্যাস্টেরিক্স, দিস ইজ আ মাল্টি-লাইন কমেন্ট। দেখ, এখানে যা হবে, যখন আমরা এখানে এটা দিয়ে শুরু করেছি, তার পরেরটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে এটা দিয়ে। ওকে, এবার যদি আমরা এটাকে সেভ করে রান করি, আমরা কিছুই করছি না, এটাকে জাস্ট রিফ্রেশ করছি, দ্যাট ইজ দ্য সেম। অর্থাৎ কমেন্টের জন্য আমরা কি কি ইউজ করতে পারি, ফার্স্ট অফ অল হ্যাশট্যাগ, সেকেন্ড হচ্ছে দুটো ফ্রন্ট স্ল্যাশ অথবা মাল্টি লাইনের জন্য স্ল্যাশ স্টার, দেন যে কটা লাইন লিখছি, এখানে স্টার যদি আমার এসে গেছে, আমি যদি স্টার ইউজ নাও করি, দেয়ার উড বি নো প্রবলেম, সেখানেও কোনো অসুবিধে নেই। ওকে, নেক্সট ওয়ান, এবার আমরা চলে যাচ্ছি আবার আউটপুট গুলোতে। ধরা যাক আমরা এরকম চাইছি যে এই যে হ্যালো টু পিএইচপিটা আছে, আমরা এটাকে পরপর 3টে লাইনে লিখব, নিউ লাইনে। নর্মালি এইচটিএমএল এটা কি ইউজ করা হয়, বিআর ট্যাগ, আমরা এখানেও সেটাই করতে পারি, অর্থাৎ বিআর ইউজ করলাম। পিএইচপি তে দেখলে মনে হচ্ছে যে এটা ডাবল কোটের মধ্যে রয়েছে বিআর হিসেবে। ওকে, ব্রেক, আমরা যদি সেভ করে এটাকে রান করি,
দেখ হ্যালোর পরে যেহেতু বিয়ারটা ছিল, ও ওখানে একটা ব্রেক পেয়েছে, দিয়ে নিউ লাইনে চলে গেছে টু পিএইচপি। তারপরের লাইনে এসে ও ওটাকে আবার আউটপুট হিসেবে দিয়েছে। আমরা যদি আরেকটা ব্রেক এখানে ইউজ করি, তার মানে অ্যাজ ইউজুয়াল এটা কিন্তু হ্যালো একটা লাইনে থাকবে, টু একটা লাইনে থাকবে, পিএইচপি আর একটা লাইনে থাকবে। ওকে, নেক্সট ওয়ান, ডবল কোট ছাড়াও আমরা আরেকটা ইউজ করতে পারি, দ্যাট ইজ সিঙ্গেল কোট। ECHO সিম্পলি এখানে লিখছি সিঙ্গেল কোট। ওকে, অ্যাজ ইউজুয়ালি সেমিকোলন দিয়ে এন্ড হবে। যদি এটাও রান করি সিঙ্গেল কোট, এখানে কিন্তু দেখ যেহেতু পিএইচপির পরে ইকো যেটা ডবল কোট ছিল, পিএইচপির পরে কোনো ব্রেক নেই, বা ইকো সিঙ্গেল কোটের আগেও কোনো ব্রেক নেই, কোনো ব্ল্যাঙ্ক স্পেসও নেই, পিএইচপি জাস্ট পরেই কিন্তু আমাদের সিঙ্গেল কোটে উইদাউট ব্ল্যাঙ্ক প্রিন্ট হয়েছে আউটপুট হিসেবে। তাই এটা বেটার, আমরা এখানেও বিআর ইউজ করতে পারি বা ব্রেক। এবার যদি এটাকে রান করি, অতএব পরের লাইনে আসছে। ওকে, আচ্ছা এখানে একটু বলে রাখি, যদি এন্ড হয়ে যায় সেশন, সেম লিংকে জয়েন করে নিস। ইকোর আরো একটা সুবিধে হচ্ছে একোতে আমরা দুটো একসাথে প্রিন্ট আউট করতে পারি। ধরা যাক এখানে ফার্স্টে লিখলাম হ্যালো, ডবল কোট এন্ড, তারপর আমরা একটা কমা দিলাম, দেন ওয়ার্ল্ড। অবশ্যই এন্ড হবে সিঙ্গেল সেমিকোলন দিয়ে। অর্থাৎ আমরা হ্যালো একটা সিঙ্গেল কোড ইউজ করে, ডবল কোড ইউজ করে একটা মাত্র আউটপুট চাইছিলাম, সেটা নয়। এখানে একটা জিনিস মাথায় রাখবো, দেখ হ্যালোর পরেও কোনো ব্ল্যাঙ্ক নেই, ওয়ার্ল্ডের আগেও কোনো ব্ল্যাঙ্ক নেই। হেন্স যখন আউটপুট হবে তখন কিন্তু এদের দুজনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না। অ্যাজ ইউজুয়াল সিঙ্গেল কোটের পরেও কোনো ব্রেক নেই, তাই হ্যালো ওয়ার্ল্ডটা একসাথে এসছে। আমরা এখানে একটা বরং ব্রেক ইউজ করি, এটা বেটার হবে। দেখ সিঙ্গেল কোটের পরে হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে যেহেতু কোনো ব্ল্যাঙ্ক স্পেস নেই, ও কিন্তু একসঙ্গে দুটো ডবল কোট স্ট্রিংকেও কিন্তু ও আউটপুট হিসেবে দেখিয়ে দিতে পারে, এবং সেটা যদি আমরা চাই তিনটে, আমরা সেটাও করতে পারি। কি দেখা যাক, হ্যালো ওয়ার্ল্ড টু পিএইচপি, সেভ করলাম, হ্যালো ওয়ার্ল্ড টু পিএইচপি, যেহেতু কোনো ব্ল্যাঙ্ক নেই তাই, তাহলে একটা নয় দুটো নয়, আমরা মোর দ্যান এনি নাম্বার অফ স্ট্রিংকে কিন্তু পরপর একই সঙ্গে কমা ইউজ করে একো ইউজ করতে পারি। ওকে, আর একটা ওয়ে হচ্ছে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ইউজিং প্যারেনথেসিস। হ্যালো, অবশ্যই এর ভেতরে কিন্তু ডবল কোট থাকবে, হ্যালো, এন্ড হবে সেমিকোলন দিয়ে, সেভ করলাম। আচ্ছা এটা হ্যালো ওয়ান বলে লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ হ্যালো ওয়ান এসে গেছে, অর্থাৎ ইউজিং প্যারেনথেসিস আমরা এটাকে ইউজ করতে পারবো। কিন্তু যখনই আমরা প্যারেনথেসিস ইউজ করছি তখন কিন্তু আমরা এই যে ওয়েতে আগের লাইনটায়, আগের স্টেটমেন্টটায় আমরা কমা দিয়ে দিয়ে পরপর অনেকগুলো স্ট্রিংকে একসঙ্গে আউটপুট হিসেবে দেখেছিলাম, সেটা পারবো না। অর্থাৎ এখানে যদি আমরা কমা দিয়ে আর একটা ওয়ার্ল্ড দিই, সেটা কিন্তু আমাদের সিনট্যাক্স এরর দেবে। দেখা যাক এটা কি দেয়। অলরেডি লাইন 13-এ একটা সিনট্যাক্স এরর দিয়েছে।
কারণ প্যারেনথেসিস থাকলে আমরা সেখানে একসঙ্গে দুটো স্ট্রিংকে ইউজ করতে পারবো না কমা দিয়ে। ওকে, নেক্সট ওয়ান, এটা ছাড়াও ইকো ছাড়াও আমরা আর একটা জিনিস ইউজ করতে পারি, সেটা ইজ প্রিন্ট। PRINT as like hello, সেমিকোলন দিয়ে শেষ, শেপ করলাম, এটা হ্যালো 2 দিয়ে দিচ্ছি। দেখ সেটাও আমাদের কাছে আউটপুট হিসেবে আসছে হ্যালো 2। ওকে, তার মানে একর জায়গায় আমরা চাইলে প্রিন্ট ইউজ করতে পারি। আচ্ছা, আর টাইম নেই, এটাকে ক্রস, যদিও প্রিন্ট আর একো দুটো সেম কাজ করছে, আমরা নর্মালি প্রিন্ট ইউজ করব না, আমরা যেটাতে যাব সেটা হচ্ছে সবসময় একো। নেক্সট এবার আমরা যেটা যাচ্ছি, দ্যাট ইজ কল্ড দ্য এসকেপিং ক্যারেক্টার্স। এসকেপিং ক্যারেক্টার্স মিন্স কি? সাপোজ উই ওয়ান্ট টু ডিসপ্লে অ্যান অ্যাপোস্ট্রফি, একটা অ্যাপোস্ট্রফি ইউজ করতে হবে, একটা ফ্রন্ট স্ল্যাশ ইউজ করতে হবে, বা ডবল কোড ইউজ করতে হবে, তখন আমরা যদি কিভাবে ইউজ করব, কিভাবে স্টেটমেন্টগুলোকে ইউজ করতে পারি। ধরা যাক আমরা এই মুহূর্তে এখানে সবকটাই ডিলিট করে দিচ্ছি, পুরো কোডটা। ওকে, নতুন করে আসছি। ধরা যাক আমরা এরকম একটা একো কমেন্ট দিচ্ছি, একো ইউজিং সিঙ্গেল কোড, মাথায় রাখবো, একটা ব্রেক দিয়ে দিলাম, টুডে is Monday and it is BCA N602 S class. ওকে, দেখ অলরেডি যে প্রবলেমটা কিন্তু এসে গেল, আমরা যেই কমাটা এখানে অ্যাপোস্ট্রফিটা ইউজ করেছি, ও কিন্তু সঙ্গে সঙ্গে এখানে জিনিসটাকে গন্ডগোল করে ফেলছে। ওকে, আমরা শেষ করার জন্য আর একটা অ্যাপোস্ট্রফি দিলাম, যেহেতু অ্যাপোস্ট্রফি দিতে যাচ্ছি ও কিন্তু নিচ্ছে না, এটা যেহেতু এর জন্য। ওকে, এখানে একটা এরর ক্রিয়েট হবে, সেমিকোলন দিলাম এবং দরকার পড়লে তার আগে আর একটা অ্যাপোস্ট্রফি দিলাম, ও নিতেই পারছে না। নেটবিনস মেন প্রবলেম এখানে। এটা যদি করতে যাই এটা কিন্তু এরর দেবে, তাই যেটা করতে হবে, আমরা দুরকম ভাবে ইউজ করতে পারি এই অ্যাপোস্ট্রফি সাইনটাকে। এক হচ্ছে যদি আমরা সিঙ্গেল কোট ইউজ করি, সিঙ্গেল কোট ইউজ করতে গেলে আমাদের অ্যাপোস্ট্রফিকে ইউজ করার জন্য তার আগে একটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। আবার একবার ভালো করে বলছি, যদি আমরা সিঙ্গেল কোট ইউজ করি তাহলে একটা ব্যাকস্ল্যাশ দিলে ও অ্যাপোস্ট্রফিটাকে নেবে, আদারওয়াইজ অ্যাপোস্ট্রফি আউটপুট হিসেবে আসবে না। আমরা একবার এটাকে চেক করে দেখি, কারণ এখানে আমরা সিঙ্গেল কোট ইউজ করেছি। রান করাই এটাকে, today is Monday and it is BCA N602S। দেখ অ্যাপোস্ট্রফিটা কিন্তু এখানে এসছে এবারে। ওকে, যেহেতু সিঙ্গেল কোট, আমরা যদি ডবল কোট ইউজ করি সেটা বরং আরো ইজি। ওকে, এই পুরো জিনিসটাকেই আমি আর একবার কপি করে নিচ্ছি, কন্ট্রোল-C কন্ট্রোল-V দিলাম। ডবল কোট ইউজ করলে আমাদের কিন্তু ব্যাকস্ল্যাশ দিতে হবে না, এমনি ওটা কাজ করে যাবে অ্যাপোস্ট্রফিটা। যদি এটাকে রান করি, দেখ ডবল কোটের ক্ষেত্রে আমাদের সুবিধাটা হলো যে আমাদের
ব্যাকস্ল্যাশ ইউজ না করে অ্যাপোস্ট্রফিটাকে আউটপুট হিসেবে দিতে পারছি, ডবল আর সিঙ্গেল কোড ইউজ করলে একোর সঙ্গে আমাদের ব্যাকস্ল্যাশটা দিতে হচ্ছে। এবার ধরা যাক যদি আমাদের কাছে ডবল কোড ইউজ করতে হয় কোথাও, তাহলে আমরা কি করব? এবার যদি এখানে আমরা ডবল কোড দিয়ে দিই ডবল কোটের ভেতরে, দেখ এরার হবে, ও আবার সেই একই গন্ডগোল, ও নিতে পারছে না। ডবল কোটের ক্ষেত্রে যদি আমরা ডবল কোড ইউজ করতে চাই তখন কিন্তু আবার আমাদের ব্যাকস্ল্যাশ দিতে হবে, অর্থাৎ ডবল কোটের ভেতরে ডবল কোড দিচ্ছি, ইউজ করতে যাব তখন ব্যাকস্ল্যাশটা লাগবে। দেখা যাক এবার এটা ডবল কোড হিসেবে ট্রিট হবে। দেখ, টুডে ইজ মনডে and it is BCA N602 ডবল কোড। ওকে, যদি একটা ব্যাকস্ল্যাশ আমরা দিতে চাই তাহলে কি করব? ধরা যাক আমরা আর একটা একোতে গেলাম এবং ব্যাকস্ল্যাশ ব্যাকস্ল্যাশ আমার দুটো লাগবে। সাপোজ এরকম দিচ্ছি, এর আগে একটা লাইন বরং লিখে দিই, দিস ইজ হাউ ব্যাকস্ল্যাশ ইজ প্রিন্টেড। ওকে, দুটো ব্যাকস্ল্যাশ আমাদের লাগবে। আমরা যদি এটাকে আউটপুটে যাই, দেখ প্রিন্টেড, এখানে যেহেতু ব্রেক ছিল না তাই পরের লাইনটাতেও নিয়ে নিয়েছে একসঙ্গে, প্রিন্টেড ড্যাশ 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 এবং ব্যাকস্ল্যাশ, অর্থাৎ দুটো ব্যাকস্ল্যাশ দিলে আমাদের কাছে একটা ব্যাকস্ল্যাশ আসছে। ওকে, এইখানে একটা ব্রেক দিয়ে দিলে আমাদের সুবিধা হবে আমাদের পুরো এটাতে। এই অবধি কারোর কাছে কি কোনো কোশ্চেন আছে কিনা বল একটু, এক মিনিট বল। কারণ এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ডুপ্লিকেটিং কোড, আমরা কোড ডুপ্লিকেট করব। हेलो सर। হ্যাঁ বল সৌরভ বল। सर बोल रहे कि दोनों को मिक्स करके कैसे होगा? हाँ कहाँ बोलो क्या? सर फॉर एग्जांपल कोई कुछ बोलना चाहता है, कोटेशन में हम लोग लिखते हैं ना, डबल कोटेशन में हाँ किसी का टॉक्स या फिर थॉट्स या कोट्स, तो ओके उसमें भी अगर एपोस्ट्रोफी यूज होगा तो फिर हम कैसे करेंगे? मतलब बेसिक यूजर लोग को तो ये सब चीज पता नहीं होगा, हम तो प्रोग्रामर है, ये सिर्फ हम हैंडल करेंगे, वो कुछ एको भी प्रिंट मतलब एको करवाना चाहिए। এই তো एको ओके ठीक है, एक मिनट देखो, ठीक है, एको डबल कोट गौरव स्लैश गौरव is asking suppose that one double inverted comma মধ্যে গৌরব is asking, that is লিখতে হবে, so backslash how to do, okay, backslash then question marks এখানে দিয়ে দিই and then double quote semicolon। কোথায় এলো এররটা, কি আসছে, এক্সপেক্টিং কোথায় কি আছে, গৌরব ইজ আস্কিং, सर सेमीकोलन 12 का। ओ यहाँ पर सेमीकोलन नहीं है, गौरव इज आस्किंग हाउ टू डू, सर गौरव इज आस्किंग इट्स अ नाइस डे कैसे होगा? हैव ए, इट इज अ नाइस डे, इट्स अ नाइस डे एक साथ, इट्स ए आईटी नाइस डे, एपोस्ट्रोफी तो ऐसा होता है ना। इट्स यस ए सर। नाइस डे, यस IT बैकस्लैश सिंगल कोट is a nice day।
एक काम करें, यहाँ पर एक ब्रेक ले लें। ओ डबल कोड दिया तो ना, यहाँ पर तो डबल कोड यूज किया है। इट्स ए नाइस डे। अगर सिंगल কোট হতা, যদি আমরা সিঙ্গেল কোট ইউজ করতাম তখন ব্যাকস্ল্যাশটা দিতাম, যেহেতু এখানে ডবল কোট ইউজ করেছি তাই আমার তো আর কিছু লাগছে না। অ্যাজ লাইক দ্য সেকেন্ড ওয়ানে যখন আমরা ইউজ করছি তখন তো আমার সিঙ্গেল কোটের জন্য কোনো লাগছে না। এবার যেহেতু ডবল কোট ইউজ করেছি গৌরব এখানে, তাই আমার ডবল কোটের ক্ষেত্রে সিম্পলি ওটাকে দিয়ে দিলেই, সিঙ্গেল কোট দিয়ে দিলে আমার এসে যাবে। सर इसको वेरिएबल में स्टोर करके क्या एको करवा सकते हैं? তোর প্রচন্ড নয়েজ আছে। হ্যাঁ বল বাবু। इसको वेरिएबल में स्टोर करके एको करवा सकते हैं क्या? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ভেরিয়েবলে পরে যাব, এখন তো ভেরিয়েবল না, আমরা জাস্ট এটাকে চেক করছি। ओके ओके ठीक है অ্যাজ এ স্ট্রিং আমরা তো সেটাকে ট্রান্সফর্ম করতেই পারি, ওটাকে অ্যাসাইন করতেই পারি। ओके नहीं सर, क्वेश्चन ये था ना कि HTML में अगर इसको एम्बेड कर रहे हैं, इसके अगर HTML के साथ अगर मिक्स होके करेगा तो सिंपल HTML में इनपुट टैग होता है, इनपुट में हम लेंगे वो यूजर कुछ भी लिखेगा। अब वो हमको जरूरी है कि इस फॉर्मेट में हम वो बैकस्लैश देंगे या नहीं देंगे, हम तो ना हर एक सेंटेंस को हर एक वर्ड को चेक करने जाएंगे या फिर यूजर को बोलेंगे कि आप इन्वर्टेड के आगे बैकस्लैश लगाओ। ও যেটা हम লিখবে, लोग को कैसे सर पता ও रहेगा? যেটা লিখবে সেটা আমার কাছে আউটপুট হিসেবে, যেটা সেখানে যদি আমি ব্যাকস্ল্যাশ ইউজ করতে চাই, ইউজার যেটা ব্যাকস্ল্যাশ ইউজ করতে চায়, এবার সেটা তো পিএইচপি তে ওখানে গিয়ে ভেরিয়েবলে কানেক্ট হচ্ছে না। এটাই হচ্ছে কোশ্চেন, তাই তো? সেটা আমরা যখন Yes, sir. ভেরিয়েবলে যাব তখনই আমরা চেক করে নেব, ঠিক আছে? এটা মাথায় রাখবি, Okay, তখন sir. আমরা চেক করে নেব। ওকে ओके सर। আচ্ছা, নেক্সট তাহলে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে ইনক্লুড। কি না ডুপ্লিকেটিং কোড। কি হচ্ছে, স্ক্রিপ্টস তো ইন্ডিপেন্ডেন্ট একে অপরের সঙ্গে। এবার যদি আমরা এরকম করতে চাই যে আমরা মাল্টিপল পেজ আছে আমাদের কাছে ওয়েবসাইটে এবং মাল্টিপল পেজ একই হেডিং নিতে চাইছে, প্রত্যেকটা পেজে সেম হেডিং হবে, তখন আমরা কি ইউজ করব না, সেটাকে যেটা ইউজ করব সেটা হচ্ছে যে কমান্ডটা, সাপোজ দ্যাট ইজ ইনক্লুড, INCLUD। ধরা যাক আমাদের কাছে আমরা হেডিংটা সমস্ত ওয়েবসাইটের পেজে সেম হবে, in all the website in all the pages in the website the heading would be the same. That's why we have created a HTML file, suppose heading.html. Welcome to BCANE 602A। এবার এই যে হেডিং এর যে HTML ফাইলটা, এই HTML ফাইলটাকে আমরা যে কোনো ওয়েব পেজ থেকে কানেক্ট করব। ধরা যাক আমরা একটা PHP ফাইল তৈরি করলাম, দ্যাট ইজ include demo.php। সাপোজ এই মুহূর্তে এটাকে অফ করব। ওকে, একো হেলো। এখানে যদি আমরা রান করি এই মুহূর্তে এই include demo.php টাকে, এই মুহূর্তে আমাদের কাছে কিছু নেই। ইন্ডেক্সের জায়গায় আমরা এখানে include demo.php টাকে ডাইরেক্টলি কল করলাম। ডাইরেক্টলি কল করলে দেখ আমাদের হেডার যেটা আছে সেটা কিন্তু কিছু নেই, লোকাল হোস্ট বলেই হেডার হিসেবে আসছে, আর সিম্পলি একোতে যে পিএইচপিটা আসছে। এবার heading.html এর যে হেডিংটা, সেটা যদি আমরা এখানে ইনক্লুড করতে চাই তাহলে কি করব, যে স্ক্রিপ্টটা ইউজ করব দ্যাট ইজ কল্ড ইনক্লুড, INCLUDE। ইনক্লুড সিঙ্গেল কোট, ফাইলের নাম HADING.html এন্ড সেমিকোলন দিয়ে। ওকে, অবশ্যই HTML.ফাইলটাকে heading.html এই ফাইলটাকে কিন্তু সেম ফোল্ডারের ভেতরে থাকতে হবে অ্যাট দ্যাট মোমেন্ট, কারণ আমরা ইনক্লুডের সঙ্গে আর কিচ্ছু দিইনি। যদিও সিঙ্গেল ওই ফোল্ডারের ভেতরে থাকে, ওই ডিরেক্টরির ভেতরে এক্সিস্ট করে, দেন ও ইনক্লুড করে নেবে। দেখা যাক আমরা যদি এটাকে রান করি, ও হেডিংটা কিন্তু দিয়ে দিয়েছে,
ওয়েলকাম টু বিসিএ NE 602A অ্যাজ এ H1 হিসেবে ছিল, তাই সেটাকে ইনক্লুড করে দিল। ধরা যাক HTML এই ফাইলটা অন্য কোনো একটা ফোল্ডারের ভেতরে আছে, ঠিক আছে। htdocs এ যাচ্ছি, দেখ আমাদের PHP লেসন এই ফোল্ডারের ভেতরে আমাদের যেগুলো ছিল index.php, heading.html, include demo.php, এই heading.html এই ফাইলটাকেও পেয়েছে। আমি এর বিসি এর ভেতরে একটা heading.html ফাইল আছে, আমি এটাকে এখানে একটু রান করাচ্ছি। এটাকে একটু চেঞ্জ করা যায়, সিম্পলি ওপেন উইথ কিছু একটা দিয়ে নোটপ্যাডটা কই গেল যে আন্ডার বিসিএ বলে এইভাবে সেভ করলাম। ওকে, এবার যদি আমি, যেহেতু htdocs এর ভেতরে বিসিএ ফোল্ডারটা আছে, htdocs PHP লেসন তার আন্ডারে বিসিএ, তাহলে আমরা এটাকে করতে গেলে কি করব না, ওই ফোল্ডারটাকে এখানে অ্যাক্সেস করানোর জন্য bca/heading.html সেভ করছি। এবং যদি এবার দেখ রান করি, ওয়েলকাম টু আন্ডার বিসিএ, যদি এই বিসিএ ফোল্ডারটা ওই PHP লেসন্স ফোল্ডারটার ভেতর না থেকে অন্য কোনো ফোল্ডারের ভেতর থাকে, তাহলে কমপ্লিট পাথ দিতে হবে। কিন্তু আজকে সেটা লোকাল সার্ভারের ক্ষেত্রে সুবিধে, একটা ওয়েব সার্ভারের ক্ষেত্রে কিন্তু সব সময় বেটার হচ্ছে ওই ফোল্ডারের ভেতরেই ফোল্ডারটাকে রাখা। এখানে তো আমরা C:something আর এনি ইন লাইনাক্স যেভাবেও করে দিতে পারবো পাথটাকে, এখানে কিন্তু পাথটা লোকাল সার্ভার হলে সুবিধে, ওখানে অন্য জায়গায় হলে সব সময় সেই ফোল্ডারের ভেতর রাখবো। ওকে, সো এইভাবে আমরা ইনক্লুড করলাম। দেন ইনক্লুড ছাড়া আরো একটা জিনিসও আমরা ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড রিকোয়ার। सर ये BCA फोल्डर कहाँ पे? দেখ এখানে যদি আমরা htdocs এ যাই, জ্যাম্প আছে, জ্যাম্পের ভেতরে htdocs যেটাতে আমরা কাজ করছি, তার ভেতর PHP লেসন, তার ভেতরে আমাদের কাছে এই তিনটে ফাইল আমরা করেছিলাম। ফার্স্ট যে ফাইলটা নিয়ে কাজ করছিলাম দ্যাট ইজ index.php। ওকে, নেক্সট যেটা তৈরি করেছিলাম heading.html, যদি আমি heading.html টা একটু রাখি, দেখ ওয়েলকাম টু বিসিএ EN 602A, এটা কিন্তু বিসিএ এর মধ্যে নয়। ওকে, আর include demo.php এটা আমাদের নরমাল এই যে ফাইলটা নিয়ে আমরা এখন ওপেন আছে। এবার এই PHP লেসন ফোল্ডারের ভেতরে বিসিএ, তার ভেতরে heading.html ফাইল, ওয়েলকাম টু বিসিএ NE 602A আন্ডার বিসিএ। আমরা যখন सर এটাকে केस सेंसिटिव नहीं है क्या? नहीं केस सेंसिटिव नहीं है, क्योंकि आपका वो फोल्डर कैपिटल में था और आप इधर स्मॉल में কোনো ব্যাপার নয়, কেস সেন্সিটিভিটি নেই। তুই এখানে দেখ অনেক জায়গাতে মোস্ট অফ দ্য কেসেস তুই যদি বইতে দেখিস HTML ক্যাপিটালে থাকে, এখানে কিন্তু আমার ক্যাপিটাল নেই, আমার কিন্তু স্মলে আছে। ওকে, PHP এক্সেপ্ট ভেরিয়েবল, আপাতত যখন ভেরিয়েবলে যাব তখন দেখবো, ভেরিয়েবল ছাড়া বাকি আদার কোনোটাই কেস সেন্সিটিভ নেই। नहीं सर वो डायरेक्टरी का सीन था ना, इसलिए হ্যাঁ, ডিরেক্টরিও আমার ক্যাপিটাল বিসি, केस सेंसिटिव होना चाहिए। লাইনাক্সে হলে প্রবলেম, আমি উইন্ডোজে করছি বলে এটা সুবিধাটা অনেক বেশি। ওকে, আমরা সেগুলো দেখবো পরে কেস সেন্সিটিভিটির কেস কি, কিন্তু ফোল্ডারের ক্ষেত্রে এখানে প্রবলেম হবে না, ঠিক আছে। নেক্সট ইনক্লুড ছাড়া আমরা সেম আর একটা ইউজ করতে পারি, দ্যাট ইজ কল্ড রিকোয়ার। ওকে, রিকোয়ার ইউজ করলেও আমার কাছে সেম রেজাল্ট আসবে। আমরা বরং এইখানে বিসিএটাকে অফ করে দিই, সিম্পলি HTML-টাই যাই, তাহলে আরো চেঞ্জিংটা বুঝতে সুবিধা হবে। দেখ আমরা ইনক্লুড ছাড়া রিকোয়ার করলেও আমরা একই জিনিস পাবো। ওকে,
এখানেও আমরা বলবো যে যেমন আমরা নর্মালি একটু ইউজ করি, প্রিন্টটা একটু কম ইউজ করি, আমরা আপাতত রিকোয়ারের জায়গায় যদি এইরকম কোনো কাজ করতে হয় সেখানে ইনক্লুডটা ইউজ করাই বেটার। কারণ ইনক্লুড আর রিকোয়ারের মধ্যে একটা ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে রিকোয়ার একটা ফ্যাটাল এরার তৈরি করবে এবং পুরো স্ক্রিপ্টটাকে এন্ড করে দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু ইনক্লুড কি করবে, ওয়ার্নিং দেবে। রিকোয়ার কিন্তু সেই ওয়ার্নিংটা দেয় না, ও পুরোপুরি স্ক্রিপ্টটাকে অফ করে দেয়। স্যার হুম, স্যার বল, বল। রিকোয়ারটা আরেকবার রিপিট করবেন? রিকোয়ারটা কিছুই নয়, আমরা ইনক্লুডের জায়গায় রিকোয়ার ইউজ করতে পারি, কিন্তু নর্মালি আমরা রিকোয়ার ইউজ করব না এই কারণে, কারণ রিকোয়ার আমাদের কাছে কোনো ওয়ার্নিং দেয় না, ও পুরো স্ক্রিপ্টটাকে ফ্যাটাল এরার বলে স্টপ করে দেয়। কিন্তু ইনক্লুড যেটা করে, ও ওয়ার্নিংটা দেয়, অর্থাৎ কোথায় আছে উইদাউট স্টপিং দ্য স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টটাকে স্টপ না করে কোথায় এরারটা আছে সেটাকে দেখিয়ে দেয়, বলে দেয় কিছুটা। ঠিক আছে, আমরা নর্মালি রিকোয়ার ইউজ করি না, আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ইনক্লুড, ইটস বেটার। ওকে, ধরা যাক আমাদের কাছে ইনক্লুড দুবার আছে, এটার আউটপুট নর্মালি কি হবে, দুবার এটাকে আউটপুট হিসেবে দেখাবে, ওয়েলকাম টু বিসিএ NE 602A, ওয়েলকাম টু বিসিএ NE 602A। হতেই পারে যে যেহেতু আমাদের কাছে এইটাকে বারবার দরকার নেই করার, আমরা কিন্তু আস্তে আস্তে একবারই করতে চাই, অ্যাজ ইউজুয়াল একবার মিন্স অনলি ওয়ান্স। তাহলে এখানে আমরা যেটা ইউজ করব, ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স। ইনক্লুডের জায়গায় আমরা মোস্ট অফ দ্য টাইমস ওয়ান্সই ইউজ করি। ওকে, আমি এখানে কন্ট্রোল সি করে রেখে দিচ্ছি, দিয়ে আবার আমি একবার পুরো গল্পটাকে দেখাচ্ছি, ভালো করে দেখ। ইনক্লুড সেভ করলাম, যখন আউটপুট করছি দুবার আউটপুট আসছে, ওয়েলকাম টু বিসিএ ওই যাই হোক আসছে। ঠিক আছে, আমরা যদি পুরো জিনিসটাকে একবারই আউটপুট করতে চাই, আমরা কিন্তু যতবারই জিনিসটা করি না কেন একবারই হবে, ইনক্লুড ওয়ান্স আন্ডারস্কোর। দেখ, অর্থাৎ যখন ফার্স্ট টাইম ও পেয়ে গেল, তারপরেই যদি দেখে যে সেম স্টেটমেন্ট কল হয়েছে, তখনই কিন্তু ও দুবার আর করবে না। সেম থিংস আমি যদি এখানে আবার একটা 2-3 বার কেন 4বারও করি, ও একবারই আউটপুট হিসেবে দেবে। অর্থাৎ প্রথমেই যখন এই জিনিসটাকেও পেয়ে গেছে ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স, ও একবারই ওটাকে করবে, এটাকে দুবার করবে না। এবার কেউ বলতে পারি স্যার এরপরে যদি আমাদের হঠাৎ করে একটা ইনক্লুড এসে যায় তখন কি হবে? ওকে, সেটা কিন্তু দুবার হবে। তার কারণ কি, ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স অ্যান্ড ইনক্লুড আর বোথ ডিফারেন্ট। ও ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স এর রেসপেক্টে 5বার পেয়েছে, কিন্তু 5বারের জায়গায় ও যখনই দেখেছে সেম স্টেটমেন্ট, ও আর সেটাকে ইউজ করেনি। তাই এটা মানে সেকেন্ডের ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স, থার্ডের ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স, ফোর্থের ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স, আর একদম ফিফথ এইটা, এই 4টে কিন্তু স্কিপ করে গেছে একমাত্র ফার্স্টেরটা বাদ দিয়ে। কিন্তু এই ইনক্লুডটা ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স নয়, আলাদা। বোথ দ্য স্টেটমেন্ট আর ডিফারেন্ট, বোথ দ্য কলিং আর ডিফারেন্ট, তাই ও ওটাকে আবার প্রিন্ট করেছে। ওকে, সেম অ্যাজ ইনক্লুড আন্ডারস্কোর ওয়ান্স এর জায়গায় আমরা যেটা ইউজ করতে পারি, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ রিকোয়ার আন্ডারস্কোর ওয়ান্স, যেহেতু আমরা রিকোয়ারটাও ইউজ করতে পারি এখানে। নেক্সট ওয়ান যেটা আসছে, এটা ফাইনাল আজকে, রিডাইরেক্টিং। অর্থাৎ আমরা একটা সাইট বা একটা পেজে আমরা রিডাইরেক্ট করব। ওকে, এবং সেটার জন্য যে ফাংশনটা ইউজ করব দ্যাট ইজ কল্ড হেডার। Normally a function means কি না, is a block of code that performs a certain task. এবার
আমরা হেডার দিয়ে যেটা করতে পারি, ধরা যাক এইখানে একো হ্যালো এইগুলো সবকটাকে আপাতত ডিলিট করে দিলাম। আমরা সাপোজ এই include.demo.php কল করলেই সাপোজ চাইছি google.co.in এ গিয়ে ঢুকবে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে যে জিনিসটা ইউজ করতে পারি হেডার, হেডার এবং তারপর কি সিঙ্গেল কোট লোকেশন কোলন https as usual যেটা আমরা ইউজ করি w.google.co.in এবং এন্ড হবে অবশ্যই সেমিকোলন দিয়ে। ওকে, ধরা যাক এইবার এটাকে আমরা কল করছি। একটু ভালো করে তাকিয়ে দেখ, হেডারের আগে কিন্তু একটা একো ফাইল আছে, একো স্টেটমেন্ট আছে, যেখানে একটা হ্যালো বলে আসার কথা। অরিজিনালি কিন্তু ওটা আসবে না, ও সোজা ডাইরেক্ট চলে গেল কিন্তু রিডাইরেক্ট হয়ে গুগলে। তার মানে কি হচ্ছে না, when the header function is used before any type of script generates is not giving the output, অর্থাৎ এই হেলোটা কিন্তু আদা কখনোই আমাদের কাছে দিচ্ছে না, ও ডাইরেক্টলি ওটাকে মানে রিডাইরেক্ট করে নিয়ে চলে যাচ্ছে গুগলে। ওকে, তার মানে যাই করি না কেন আমাদের যখনই রিডাইরেক্ট হয় তখনই কিন্তু বাই ডিফল্ট আমরা আর বাকি স্ক্রিপ্টগুলোকে ইউজ করতে পারছি না, এমনি রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এবার অ্যাজ ইউজুয়াল এগুলো যদি আমরা কমেন্ট লাইনে ফেলে দিতে চাই, আমি একটা সিঙ্গেল কমেন্টে ফেলে দিলাম এবং এবার যদি আমি এটাকে কল করি, ও আবার এখনো সেভ করা হয়নি কেন, কোনটায় ব্যর্থ হয়েছে, ও এখনো ধরে রেখেছি, ও আমি তো গুগলেই বসে আছি সেই জন্য। লোকাল হোস্ট php lesson include demo.php দেখ হ্যালোটাই দিচ্ছে, কারণ এটা অলরেডি কমেন্ট লাইন হিসেবে কাউন্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা, কারোর যদি মনে হয় যে না স্যার আমি এটা না করে আমি সিম্পলি index.php টাকে কল করতে চাই, সেটাও করতে পারি। আমরা এখানে চাইলে https না দিয়ে সিম্পলি এখানে /index.php টাকে কল করি। ওকে, যদিও স্ল্যাশ লাগবে না, তার আগেই হয়ে যাবে। আচ্ছা, এখানে /index.php করলে কোনটায় চলে যাচ্ছে, একদম ব্যাকস্ল্যাশে চলে যাচ্ছে ও ডাইরেক্টলি লোকাল হোস্টে ড্যাশবোর্ডে। আমরা যদি শুধু এটাকে অফ করে index.php করি তাহলে ও ফেরত আসবে নিজেরটায়। লোকাল হোস্ট include demo.php দেখ index.php যেটা আমাদের সেইটাই এলো। যদি /index.php করতাম ও একদম রুট থেকে জিনিসটাকে নিয়ে নিল, সেইটা প্রবলেম হচ্ছিল। ওকে, তাহলে আজকে যেগুলো হলো আমাদের নর্মাল হচ্ছে কিছু কিছু আউটপুট কিভাবে আমরা করতে পারি, দ্যাট ইজ ইউজিং একো অর প্রিন্ট, ডবল কোট সিঙ্গেল কোট কিভাবে ইউজ করতে পারি, কিভাবে এসকেপিং ক্যারেক্টারস গুলোকে ইউজ করতে পারি, কিভাবে একটা কোডকে ডুপ্লিকেট করতে পারি ইউজিং ইনক্লুড অর রিকোয়ার। যদি আমরা include underscore once or require underscore once ইউজ করি, কপি পেস্ট কোডটাকে আমরা একবারই ইউজ করতে পারবো, সেটা 2-3 বারের বেশি একবারের বেশি ইউজ করা যাবে না। আর রিডাইরেক্টিং কিভাবে করব